সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো আগামীকাল তোমাদের জিওগ্রাফি সেমিস্টার 3-র এক্সাম। তো তারই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে নিয়ে এসেছি। তো চলো শুরু করি। কোশ্চেন 1, জলজ বাস্তুতন্ত্রে প্রাথমিক উৎপাদক কী? অ্যান্সার 1, শ্যাওলা। কোশ্চেন 2, মোট জনসংখ্যা ভাগ মোট জমির পরিমাণ, এর অর্থ কী? এর অর্থ হবে বি, জনঘনত্ব। কোশ্চেন 3, বাস্তুতন্ত্রে পরজীবী একটি উদাহরণ হলো? অ্যান্সার সি, যোগ। 4, বাস্তুতন্ত্রে শক্তির একক কী? অ্যান্সার সি, ক্যালোরি। 5, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের গড় জনঘনত্ব হলো? অ্যান্সার ডি, 382 জন বর্গ কিমি। কোশ্চেন 6, জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচি ভারতে শুরু হয়? অ্যান্সার বি, 1952 সালে। 7, ভারতের কোন রাজ্যে নারীর সংখ্যা পুরুষের তুলনায় বেশি? অ্যান্সার এ, কেরল। 8, ভারতে যে রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি সেটা হলো বি, বিহার। 9, জীবমণ্ডলের গড় বিস্তার কত? অ্যান্সার বি, 30 কিলোমিটার। 10, ইকোলজি বা বাস্তুবিদ্যার জনককে? অ্যান্সার এ, হেকেল। সঠিক উত্তর নির্বাচন করো। বলেছে জনধিক দেশ জার্মানি, জনবিরল দেশ চীন, আদর্শ জনসংখ্যার দেশ বাংলাদেশ, জনবিস্ফোরণ ব্রাজিল। তো আচ্ছা, এখানে সবকটা ভুল আছে, তাই অ্যান্সার হবে তোমাদের এ, সবকটি ঠিক নয়। 12, অভ্যন্তরীণ পরিব্রাজন বলতে কী বোঝায়? অপশান ডি, দেশের অভ্যন্তরে এক স্থান থেকে অন্য স্থানে গমন। কোশ্চেন 13, ভারতে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়? অ্যান্সার এ, 1872 সালে। 14, ভারতের সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ শহর হলো? অ্যান্সার বি, কলকাতা। 15, ভারতের কোন রাজ্যে মৃত্যুহার সবচেয়ে কম? অ্যান্সার এ, কেরল। 16, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের প্রতি 1000 পুরুষে নারীর সংখ্যা হলো? অ্যান্সার এ, 940। 17, দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যবর্তী পরিবর্তনশীল মিশ্র বাস্তুতন্ত্রকে বলা হয়? এ, ইকোটোন। 18, সমুদ্রের গড় লবণতার পরিমাণ হচ্ছে বি, 35%। 19, কোন প্রক্রিয়ার ফলে বায়ু আপেক্ষিকভাবে ঠান্ডা হয়? অপশান সি, অ্যাডিয়াবাটিক সম্প্রসারণ। 20, ডায়োটাম হলো? অ্যান্সার বি, সিলিকা জাতীয়। 21, পৃথিবীর উষ্ণতম মহাসাগর কোনটি? অ্যান্সার এ, প্রশান্ত মহাসাগর। কোশ্চেন 22, সমুদ্র জলের ঘনত্ব প্রধানত কোন এককে প্রকাশ করা হয়? অ্যান্সার বি, গ্রাম পার সেন্টিমিটার কিউব। 23, নিচের কোন সাগরের লবণতা সবচেয়ে বেশি? অ্যান্সার ডি, লোহিত সাগর। 24, সমুদ্রের নিচের অবস্থানরত ঢালের সঠিক ক্রমটি হলো? অ্যান্সার এ, মহিষেপান, মহিঢাল, গভীর সমুদ্র সমভূমি। 25, হিমবাহের বরফ গলে যাওয়ার পরে মাটির ওপরের স্তর নিচে নেমে আসে, এই প্রক্রিয়াকে বলে? সি, সলিফ্ল্যাকশন। 26, দুটি কড়ির মধ্যবর্তী ধারালো শৃঙ্গকে বলা হয়? অ্যান্সার এ, এরিট। 27, ভারতের বৃহত্তম হিমবাহ হলো? অ্যান্সার বি, সিয়াচেন। 28, সলিফ্ল্যাকশন সংঘটিত হয়? অ্যান্সার এ, পেরি হিমবাহ অঞ্চলে। 29, কার্স্ট অঞ্চলে অদ্রবণীয় লাল মৃত্তিকার নাম কি? অ্যান্সার সি, টেরারোস। 30, কার্স্ট অঞ্চলে ক্ষয়ের ফলে গঠিত ছোট গর্তের নাম কি? অ্যান্সার বি, কারেন। 31, অ্যাসিড বৃষ্টির পিএইচের মান কত? অ্যান্সার বি, 5.6। 32, ঘনীভবন শব্দটি কে প্রথম ব্যবহার করেন? অ্যান্সার বি, কির্চার। 33, সমুদ্রের সমান লবণতাযুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয় তা হলো? সি, আইসোহ্যালাইন। 34, মরুভূমিতে বাতাসের প্রভাবে চলন্ত বালুরাশি? এ, বারকান। 35, টেরারোসা কী ধরনের মৃত্তিকা? অ্যান্সার সি, অদ্রবণীয় লাল কাদাময় মৃত্তিকা। 36, মহাসাগরিক গঠনের তত্ত্বের নাম কি? অ্যান্সার সি, সমুদ্র বিস্তৃতি তত্ত্ব। 37, সমুদ্র বিস্তৃতি তত্ত্ব কে প্রস্তাব করেন? অ্যান্সার বি, হ্যারি হ্যাচ। 38,
টেকটনিক প্লেটের সীমানা কয় প্রকার? অ্যান্সার বি, 3টি। 39, হিমদ্রোণীর আকৃতি কীরকম? অ্যান্সার সি, ইউ আকৃতির। 40, মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বতশৃঙ্গ কী নামে পরিচিত? অ্যান্সার সি, নুনটাক্স। 41, প্যানজিয়ার মোট কতবার ভাঙন ঘটেছে? অ্যান্সার বি, 2বার। 42, গ্লাফস্টেরিস হলো? অ্যান্সার এ, ফার্ন জাতীয় গাছের জীবাশ্ম। 43, মেসোসরস হলো? অ্যান্সার সি, ক্ষুদ্রাকার কুমিরের জীবাশ্ম। 44, ভারত ও ইউরেশীয় প্লেটের সংঘর্ষের সৃষ্টি হয়েছে? অ্যান্সার সি, হিমালয়ে। 45, প্লেটে টেকটনিক তত্ত্ব অনুযায়ী পৃথিবীতে মোট প্রধান প্লেট কতটি? বি। 46, প্রশান্ত মহাসাগরের চারপাশে যেসব আগ্নেয়গিরি আছে তাদের বলা হয়? অ্যান্সার সি, অগ্নিচক্র। 47, প্লেট টেকটনিক তত্ত্ব অনুযায়ী পৃথিবীর অভ্যন্তরে প্লেটগুলিকে বহন করে কোন স্তর? অ্যান্সার সি, অ্যাস্থেনোস্ফিয়ার। 48, পৃথিবীর লিথোস্ফিয়ার ভাগ করা হয়েছে? বি, বহু পাতের মধ্যে বা বহু প্লেটের মধ্যে। 49, জিগস ফিট হলো? অ্যান্সার এ, বিভিন্ন মহাদেশের প্রান্তভাগের মধ্যে মিলের মতন। 50, পুঞ্জিত ক্ষয়ের প্রধান চলিকা শক্তি হলো? ডি, অভিকর্ষজ বল। 51, ওয়েগনারের মতে উত্তর আমেরিকা, ইউরোপ, উত্তর ও মধ্য এশিয়ার একত্রে গঠন করে? ডি, লারেসিয়া। 52, দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশান গ্রন্থটি লেখেন? ডি, ওয়েগনার। 3, সমুদ্রের নিচে পাতলা ও ঘন লিথোস্ফিয়ার অংশকে বলা হয়? সি, মহাসাগরীয় স্তর। তো যে কটা কোশ্চেন তোমাদের দিলাম অবশ্যই তোমরা দেখে রেখো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো চলো, টাটা।